আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আজকের ভিডিওটি তাদের জন্য যারা বিসিএস, ব্যাংক অথবা যে কোনো চাকরি পরীক্ষায় অংশ নিচ্ছেন। আজকে আমরা জানব বাংলাদেশ সম্পর্কিত ভৌগোলিক ও সাম্প্রতিক সাধারণ জ্ঞানের 10টি প্রশ্ন উত্তর, যেগুলো পরীক্ষায় আসতে পারে ইনশাআল্লাহ। তো বন্ধুরা, আজকে প্রথম প্রশ্নটি হচ্ছে, কোন নদী বাংলাদেশ ও ভারতের মধ্যে দীর্ঘতম সীমানা তৈরি করেছে? ক মেঘনা, খ তিস্তা, গ গোমতী, নাকি ঘ গঙ্গা? সঠিক উত্তরটি হচ্ছে ঘ গঙ্গা। গঙ্গা বা পদ্মা নদী, যা দুই দেশের মধ্য দিয়ে দীর্ঘ সীমান্ত রেখা গঠন করে। আজকে 2 নম্বর প্রশ্নটি হচ্ছে, বাংলাদেশের সবচেয়ে গভীর সমুদ্র বন্দর কোনটি? ক পায়রা, খ চট্টগ্রাম, গ মংলা, নাকি ঘ টেকনাফ? সঠিক উত্তরটি হচ্ছে খ চট্টগ্রাম। চট্টগ্রাম বন্দর দেশের প্রাচীনতম ও গভীরতম বন্দর। পরবর্তী প্রশ্নটি হচ্ছে, বাংলাদেশের মোহনা কোথায় অবস্থিত? ক বরিশাল, খ পটুয়াখালী, গ চাঁদপুর, নাকি ঘ খুলনা? সঠিক উত্তরটি হচ্ছে গ চাঁদপুর। চাঁদপুরে পদ্মা, মেঘনা ও ডাকাতিয়া নদীর মোহনা রয়েছে। বন্ধুরা, পরবর্তী প্রশ্নটি হচ্ছে, বাংলাদেশের আয়তনের দিক থেকে সবচেয়ে ছোট জেলা কোনটি? ক ঝিনাইদহ, খ মেহেরপুর, গ নরসিংদী, নাকি ঘ জামালপুর? সঠিক উত্তরটি হচ্ছে খ মেহেরপুর। মেহেরপুর জেলার আয়তন প্রায় 716 বর্গ কিলোমিটার, যা দেশের সবচেয়ে ছোট জেলা। এর পরের প্রশ্নটি হচ্ছে, 12 আউলিয়ার দেশ হিসেবে কোন জেলা পরিচিত? ক কুমিল্লা, খ বাগেরহাট, গ সিলেট, নাকি ঘ টাঙ্গাইল? সঠিক উত্তরটি হচ্ছে খ বাগেরহাট। বাগেরহাটে বহু সুফি সাধকের মাজার রয়েছে, তাই একে 12 আউলিয়ার দেশ বলা হয়। আজকে 6 নম্বর প্রশ্নটি হচ্ছে, বাংলাদেশের সবচেয়ে দীর্ঘ সমুদ্র সৈকত কোথায়? ক কুয়াকাটা, খ টেকনাফ, গ কক্সবাজার, নাকি ঘ মহেশখালী? সঠিক উত্তরটি হচ্ছে গ কক্সবাজার। কক্সবাজারে রয়েছে পৃথিবীর দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্র সৈকত, যার দৈর্ঘ্য প্রায় 120 কিলোমিটার। বন্ধুরা, পরবর্তী প্রশ্নটি হচ্ছে, কোন জেলা চায়ের রাজ্য নামে পরিচিত? ক রাঙামাটি, খ চট্টগ্রাম, গ মৌলভীবাজার, নাকি ঘ কিশোরগঞ্জ? সঠিক উত্তরটি হচ্ছে গ মৌলভীবাজার। মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলকে চায়ের রাজধানী বলা হয়। এখানে শতাধিক চা বাগান রয়েছে। বন্ধুরা, পরবর্তী প্রশ্নটি হচ্ছে, টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত দূরত্ব আনুমানিক কত কিলোমিটার? ক 600 কিলোমিটার, খ 700 কিলোমিটার, গ 800 কিলোমিটার, নাকি ঘ 900 কিলোমিটার? সঠিক উত্তরটি হচ্ছে গ 800 কিলোমিটার। এর পরের প্রশ্নটি হচ্ছে, ঘূর্ণিঝড়ের কারণে কোন জেলার উপকূল সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ? ক বরগুনা, খ খুলনা, গ ভোলা, নাকি ঘ সাতক্ষীরা? সঠিক উত্তরটি হচ্ছে ক বরগুনা। বরগুনায় প্রায়ই সিডর সহ বিভিন্ন ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত হয়। তো বন্ধুরা, আজকের সর্বশেষ প্রশ্নটি হচ্ছে, বাংলাদেশের কোন জেলা 3টি দেশের সীমান্ত স্পর্শ করেছে? ক ঠাকুরগাঁও, খ কুড়িগ্রাম, গ বান্দরবান, নাকি ঘ চুয়াডাঙ্গা? সঠিক উত্তরটি হচ্ছে গ বান্দরবান। বান্দরবান জেলার সীমানা ভারত, মিয়ানমার ও বাংলাদেশের সঙ্গে যুক্ত। তো বন্ধুরা, আজকে পর্যন্তই। আপনাদেরকে অনেক ধন্যবাদ ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখার জন্য। সামনে আরও এমন গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আসছে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আল্লাহ হাফেজ।